হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। ঈদ স্পেশাল আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং। কম বেশি আমরা অনেকেই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারি, তবে অনেকেরই পুডিং তৈরি করতে গেলে নানা ধরনের ঝামেলা পড়ে যান। পুডিংটা ঠিকমতো জমতে চায় না, তা না হলে পুডিংটা ভেঙে যায়। আর ছোটোখাটো টিপস নিয়ে আজকের রেসিপিটি থাকছে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। সেজন্য একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পানি। আমি কোনো চামচ ইউজ করছি না, হাতল ধরে এইভাবে নেড়ে দিচ্ছি। সাইড থেকে চিনিগুলো ক্যারামেল হয়ে একটা এরকম কালার চলে আসবে। আমি একটু হালকা কালারের পুডিং তৈরি করব, সেজন্য চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এর থেকে বেশি গাঢ় কালার করলে অনেক সময় পুডিংটা খেতে তিতা লাগতে পারে। আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হতে হতে সেট হয়ে যাবে। এবার পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। আমি 4 ডিমের পুডিং তৈরি করব, সেজন্য নর্মাল টেম্পারেচারে 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের জন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু চিনি অ্যাড করতে পারেন, তবে বেশি চিনি দিলে এই পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে না চান তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার একটা হুইক্সের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের বাবলস বা ফেনা ক্রিয়েট না হয়। আর ডিমটাকে যদি অতিরিক্ত ফেটিয়ে এটাকে ফোমি ভাব তৈরি করে ফেলেন তাহলে কিন্তু এই পুডিংটা ঠিকমতো জমতে চাইবে না। এবার এখানে আগে থেকে জাল করা তরল ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি 2 কাপের মতো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। 3 কাপ গরুর দুধকে জাল করে আমি 2 কাপের মতো করেছি, কারণ আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব, সেজন্য আর এর চেয়ে ঘন করিনি। দুধটাকে একটু ঘন করে নিলে এই পুডিংটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে তরল দুধটাকে আরও ঘন করে নিতে হবে। আর গুঁড়া দুধ অ্যাড করলে পুডিংয়ের টেস্টটা এত ভালো আসে, একটা ক্রিমি টেস্ট চলে আসে। এই গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যেই পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। আর একটা স্মুথ পুডিং খেতে চাইলে অবশ্যই এইভাবে পুডিংয়ের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর আমার এই পাত্রের মধ্যে কোনো ধরনের ঢাকনা নেই, সেজন্য একটা ফয়েল পেপার দিয়ে আমি চারোপাশ থেকে মুড়িয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঢাকনা থাকলে ঢাকনা ইউজ করবেন, এতে করে পানিটা আর বাষ্পায়িত হয়ে ভেতরে প্রবেশ করবে না। এবার এটাকে ভাপ দেওয়ার পালা, সেজন্য একটা ভারী তল বিশিষ্ট হাঁড়িতে একটা সুতির কাপড় দিয়েছি। তার মধ্যে 3 থেকে 4 কাপের মতো পানি অ্যাড করব। আর এখানে কাপড় দিলে পানিতে যখন বলক আসে তখন মোলটা আর নড়ে চড়ে যায় না। এখানে একটা স্ট্যান্ড দিয়েছি আর 4 থেকে 5 কাপের মতো পানি দিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে যে মোল্ডের গায়ে 1/4 অংশ পানিতে ডুবে আছে কিনা। এর থেকে বেশি পানি দিলে কিন্তু পানিতে বলক চলে এসে ভেতরে প্রবেশ করে ফেলতে পারে। এবার আমি স্ট্যান্ডের মধ্যে পুডিংয়ের মোলটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কাচের ঢাকনা দিয়ে ঢাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সিলভারের ঢাকনা দিয়ে যেহেতু ঢাকছি, এটা ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে ভালো হয়। চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে আমি 25 থেকে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। প্রায় 30 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আসে তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে, আর কাঠিটা যদি ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার একটা বাটার নাইফের সাহায্যে চারোপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার ওপর থেকে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টো করে ধরলে এটা মোল্ড থেকে ছেড়ে আসবে। এবার ওপর থেকে মোলটা তুলে নিয়েছি। মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর পুডিং কখনোই গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না। পুডিংটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে মোল্ড আউট করতে যাবেন। আর পুডিংয়ের মধ্যে ডিম এবং দুধের যে রেশিওটা আছে সেটা যদি পারফেক্ট না হয় তখন কিন্তু পুডিংটা ঠিক মতো জমতে চায় না। ডিমের সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে প্রতি 2টা ডিমের জন্য 1 কাপ ঘন দুধ প্রয়োজন। আর এই দুধটা যতটা বেশি ঘন হবে এই পুডিংটা ততটা বেশি সুস্বাদু হবে, আর এটার টেক্সচারটা ততটাই ক্রিমি হবে। যারা নতুন রাঁধুনিরা আছেন তারা এই ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।